দেখো, আজকে যে জিনিসটা আমরা করব, যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। অলরেডি তোমরা বেসিক জিনিসটা জানো, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স, তাই না? তাহলে ক্যাপাসিটেন্স কি করে অ্যাকচুয়ালি? হ্যাঁ, তাহলে ইট মেজার্স দ্য কম্পোনেন্টস অ্যাবিলিটি টু স্টোর ইলেকট্রিক চার্জ when a voltage difference exists between its plates। তাহলে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি? দুটা প্যারালাল প্লেট, তাই না? এটা তোমরা আগে করেছো আর কি। এর মাঝখানে কি থাকে? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। তাহলে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি না থাকতো তাহলে কি হতো বলো দেখি? কন্ডাক্টর হিসেবে কাজ করতো। যদি কানেক্টেড থাকতো তাহলে কি হতো? ইলেকট্রন পাস করে চলে যেত, তাই না? তাহলে ফ্লো অফ ইলেকট্রন থাকতো। সুইচ অফ করে দিলে কি হতো? মানে তখন অফ হয়ে যেত, তাই না? তাহলে অন করলে কি হতো? ইলেকট্রিসিটি পাস করতো, আর অফ করলে অফ হয়ে যেত। তাহলে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এই জন্যই করা হয় যে এখানে চার্জটাকে কী করা হয়? স্টোর করা হয়। তারপরে আমরা কি করি? এটা এক্সপোনেনশিয়ালি ধীরে ধীরে কি করি? তার যা অনেক ইলেকট্রিক্যাল ডিভাইসে অনেক ডিভাইস আছে এরকম, যেগুলোতে কি হয়, ডাইরেক্ট কারেন্ট কী করা যায় না, নিতে পারে না বা দেওয়া যায় না। তার মানে তুমি যদি ওভারলোড হয়ে যায় তখন কি হয়ে যাবে? বার্ন হয়ে যেতে পারে, অথবা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তখন আমরা কি করি? ধীরে 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 পাস করি। মানে হিটিং এলিমেন্টটাকে কী করা হয়? স্মুথ বা মানে ওভারহিট যেন না হয়, সেই বিষয়টা মাথায় রেখে আমরা কি করি? ক্যাপাসিটর ইউজ করি। ক্যাপাসিটর ইউজ কিন্তু হিউজ। মানে মোস্ট অফ দ্য ডিভাইসেসে কি থাকে? ক্যাপাসিটর থাকে। কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স বা রেজিস্টর, হ্যাঁ, আর ইন্ডাক্টর। এই তিনটা হচ্ছে একদম একটা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে মানে খুব বেশি ইউজেবল, ঠিক আছে? তা না হলে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো তৈরি করা যেত না। তাহলে এখন দেখো যে এটার ফাংশনটা আমরা জানবো, এবং হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স, ঠিক আছে? হোয়াট ইজ ক্যাপাসিটেন্স, কীভাবে করা যায়, তাহলে এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে ক্যাপাসিটেন্স ইজ এ মেজার অফ কি? কম্পোনেন্টস অ্যাবিলিটি টু স্টোর ইলেকট্রিক্যাল চার্জ when a voltage difference exists between its plates or conductors. It's an essential property of electronic circuit and devices. তাহলে যেটা বললাম আর কি, যে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস। তাহলে এখানে অবশ্যই কি থাকবে? একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে বা পটেনশিয়াল ডিফারেন্স থাকবে দুটা প্লেটের মধ্যে, তা না হলে ইলেকট্রন তো ফ্লোই করবে না। তারপরে এটা কি করবে? যে ওই যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালগুলো আছে এর মধ্যে দিয়ে যখন পাস করবে তখন কি হবে? এটা চার্জটাকে স্টোর করে নেবে। তারপরে তখন তুমি সুইচ অফ করবে, তখন এক্সপোনেনশিয়ালি কী করবে? সে ডিসচার্জ হওয়া শুরু করবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স? তাহলে ক্যাপাসিটেন্স ইজ quantified by the ratio of the amount of electrical charge stored per unit voltage applied across the component। তাহলে ম্যাথমেটিক্যালি এটা কীভাবে লেখা যায়? C = Q/V। তার মানে আমরা আগেই বলেছি যে এটার সাথে কার রিলেশন? একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে কি? পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে V ফর পটেনশিয়াল ডিফারেন্স, অথবা ভোল্টেজও বলি আমরা। তাহলে C = Q/V। তাহলে C হচ্ছে কি? ক্যাপাসিটেন্স। তাহলে হোয়ার সি ইজ দ্য ক্যাপাসিটেন্স? এটা কিসে মেজার করা হয়? ফ্যারাড, ঠিক আছে? মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এখানে এটা ইউজ করা হয়, ফ্যারাড। তাহলে কিউ ইজ দ্য চার্জ স্টোরড ইন কুলম্বস অ্যান্ড ভি ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কম্পোনেন্টস ইন ভোল্টস, ঠিক আছে? এখন দেখো যে ক্যাপাসিটেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টরস অ্যান্ড দ্য ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইফ প্রেজেন্ট বিটুইন দেম। The larger the surface area of the conductors and the closer they are placed to each other, the higher the capacitance. Similarly, the type of dielectric material between the conductors affects capacitance. Materials with the higher permittivity allow for higher capacitance. তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যাপাসিটেন্স তাহলে ডিপেন্ড করতেছে কার ওপর? যে দুইটা প্লেট যে আমরা ইউজ করছি ওর মধ্যে প্রথমত ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালগুলোর কী ধরনের ইউজ করছো সেটা একটা ফ্যাক্টর। তারপর তাদের মধ্যে ডিস্টেন্স,
ডিস্টেন্স একটা ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, আর তুমি কি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ, তাই না, সেটা একটা ব্যাপার। তাহলে হাউ ডু উই ক্যালকুলেট ইট? তাহলে মানে প্রত্যেকটা জিনিসেরই তাহলে ক্যাপাসিট্যান্স মেজার করা হয় খুব স্মলার ইউনিটে। কেন? তুমি যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে কি হবে? তাহলে তো আর লাভ হলো না, তাহলে কম্পোনেন্টটা কী হয়ে যাবে, ডিভাইসটা কী হয়ে যাবে, বার্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে এটা খুব কম ইয়েতে, এই জন্য এটা মাইক্রোফ্যারাড বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে এটার ইউনিট ইউজ করা হয় যেটা মাইক্রোফ্যারাড, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সেটা আমরা ইউনিটে পরে আসতেছি। দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ফর্মুলা সি ইকুয়ালস কিউ বাই ভি। এটা হচ্ছে মেইন ইকুয়েশন, সি ইকুয়ালস কিউ বাই ভি। তাহলে চার্জ অ্যান্ড ভোল্টেজ, তাহলে সি হচ্ছে ক্যাপাসিটেন্স ফ্যারাড, আর কিউ হচ্ছে কি ইলেকট্রিক চার্জ স্টোরড ইন ক্যাপাসিটর প্লেটস, এটা হচ্ছে কুলম্বে, আর হচ্ছে কি ভি ফর ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর প্লেট ইন ভোল্টেজ ভি, ঠিক আছে? এখন দেখো একটু মানে এটাকে আরেকটু আমরা কি করব, মানে এটা তো একটা পদ্ধতি গেল যে তুমি জাস্ট কি করলা, চার্জ মেজার করলা আর হচ্ছে কি ভোল্টেজ মেজার করলা, এখান থেকে আমার ক্যাপাসিটেন্স বের করতে পারি। এখন তুমি তো একটা প্লেট ব্যবহার করতেছো, দুইটা প্লেট, তার মধ্যে কি আছে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, আর কি আছে, ডিস্টেন্স একটা মেনটেন করতেছো, তাই না? ডিস্টেন্স বেশি ব্যবহার করতে পারো, কমও ব্যবহার করতে পারো, তাহলে এগুলো একটা ফ্যাক্টর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা সেই মানে সেখান থেকে কীভাবে ইউজ করতে পারি আর একটা ইকুয়েশন। হাউএভার ইটস অফেন মোর প্র্যাকটিক্যাল টু ক্যালকুলেট ক্যাপাসিটেন্স ইউজিং দ্য ফর্মুলা ফর দ্য ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, which is a common type of capacitor. For a parallel plate capacitor, the capacitance can be calculated using the formula C equals epsilon A by D, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটেন্সে এটা সেকেন্ড ফর্মুলা। এখানে কি আছে, সি ফর ক্যাপাসিটেন্স, ইউনিট একই থাকবে, ঠিক আছে, ফ্যারাডে, আর হচ্ছে কি অ্যাপসিলন নট কি, বা অ্যাপসিলন is the permittivity of the dielectric material between the plates, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কি হবে, ফ্যারাড পার মিটার, ঠিক আছে, এটা ইউনিটটা। এ ইজ দ্য এরিয়া অফ দ্য কি ওভারল্যাপ অফ দ্য টু প্লেটস ইন স্কোয়ার মিটার্স, মানে এটার এরিয়াটা, ঠিক আছে। আর ডি ইজ দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেটস ইন মিটার্স। তাহলে দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স বা সেপারেশন, সেটা আমরা কিসে মেজার করে নেব বা ক্যালকুলেট করে নেব, মিটারে, রাইট? ওকে, তাহলে ফর ক্যাপাসিটরস উইথ আদার জিওমেট্রিক অর কনফিগারেশনস সাচ এজ cylindrical, spherical capacitors, different formulas may be used to calculate the capacitance. মানে এখন আমরা তো একটা ইয়ের ব্যবহার করলাম, এখন এটা সিলিন্ডারিক্যাল হতে পারে, তারপরে তোমার জিওমেট্রিক্যাল হতে পারে, হ্যাঁ, স্ফেরিক্যাল, স্পেসিফিক জিওমেট্রি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্যাপাসিটরস। মানে আমরা এক একটার জন্য কি করব, ডেফিনেট সেক্ষেত্রে আমাদের ওই যে এরিয়া কী হবে, ডিফারেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে পারি। ডান? ওকে, আমরা সেকেন্ড ইয়েতে চলে যাই। তাহলে আজকে আচ্ছা, এটা অফ করে দাও।